হেই, এখন থেকে আর ইউটিউবে লাইভে বসা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখন থেকে সবাই ইউটিউবে আর লাইভ করতে পারবে না। লাইভ করে যেটুকুনি ওয়াচ টাইম আসছিল সেইটুকুনি দিয়ে আশা করেছিলে যে মনিটাইজ হয়ে যাবে, কিন্তু এখন থেকে নিয়ম হয়ে গেছে ইউটিউবে যে ইউটিউবে আর লাইভে বসতে পারবে না সবাই। এবার কারা কারা সেটা চলো জেনে নিই। আমি বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই এই প্রবলেমটার জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছো। এবার আমি তোমাদেরকে এক এক করে বলছি এই প্রবলেমটা কেন হচ্ছে। ইউটিউবে নতুন নিয়ম অনুযায়ী, মানে 2025 সালে এই নিয়মটা বার হয়, ঠিক আছে? এই সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নেবে তোমরা কবে বের হয়েছিল। তখন এই নিয়মটা শুরু হয় যে 16 বছরের নিচে কেউ ইউটিউবে লাইভে বসতে পারবে না। এবার এটা ইউটিউবের নতুন নিয়ম, 16 বছরের উপরে তুমি লাইভে বসতে পারো। এবার আমি এই কথাগুলো বলছি কারণ আমি নিজেও এই প্রবলেমটা ফেস করেছি। আমার একটা ছোট বোন আছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো, আর যারা জানো না তারা দেখতে পাবে আমার অন্যান্য ভিডিওতে। তো আমি যখন লাইভে বসেছিলাম তখন আমার বোন হঠাৎ করে লাইভ স্ট্রিম চলাকালীন চলে আসে, আর ও কিছু কথা বলতে শুরু করে দেয় ওখানে, আর ফট করে ক্যামেরাটা অফ হয়ে যায় আর ওই লাইভটা এন্ড হয়ে যায়। আর আমি লাইভ থেকে, মানে লাইভ ভিডিও আর করতে পারছি না, লাইভ স্ট্রিমিং আর ওপেন করতে পারছি না। তো এই কারণে আমি ভাবলাম যে কী হলো হঠাৎ করে ব্যাপারটা। তারপরে আমি একটু রিসার্চ করে জানতে পারলাম যে ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী 16 বছরের নিচে যারা যারা রয়েছে তারা ছাড়া আর লাইভে বসতে পারবে না। আর যদি বসে তাহলে লাইভ স্ট্রিমিং অফ করে দেবে সেই চ্যানেলে ইউটিউব, ঠিক আছে? তো এই প্রবলেম থেকে তোমরা কীভাবে বের হবে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো। সবার প্রথমে দেখতেই পারবে তোমরা, আমি স্ক্রিন শেয়ার করে দেবো আমার। তো তোমাদেরকে কিন্তু এখানে কিচ্ছু না, জাস্ট তোমাদের নিজস্ব প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমি 18 বছরের ঊর্ধ্বে। যেহেতু আমার বোন চলে এসেছে ফট করে, তা আমি তো, আমার তো আর প্রবলেম নেই, তো আমি আমার প্যান কার্ড ওখানে শো করি। আর ওখানে 1 সপ্তাহ মতো টাইম লাগে, বা 1 সপ্তাহ যদি তোমার টাইম নাও লাগে আরও কম দিনেও হয়ে যায়, 24 ঘন্টার মধ্যেও রিকভারি হয়ে যায়। আমার 3-4 দিন টাইম লেগেছে রিকভার হতে। আর যদি দেখো যে 7 দিনের উপরে চলে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা একটা ইউটিউবকে ফিডব্যাক লিখতে পারো যে আমার চ্যানেলে কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, বিশেষত যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তোমরা কপিরাইট খেয়েছো বা কমিউনিটি গাইডলাইন্স পার করে ফেলেছো, ঠিক আছে, তোমাদের কাছে এরকম একটা নোটিফিকেশান এসেছে, সেই লাইভ ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেবে। আর নিজের ক্রোম ব্রাউজারে গিয়ে ইয়েস স্টুডিও ওপেন করে এইখানে দেখতে পাবে, আমি দেখিয়ে দেবো এখানে কোনো আসছে নাকি, কপিরাইট ক্লেম আসছে নাকি। আমার চ্যানেলে কিন্তু নেই, এই জন্য আমি তোমাদেরকে অন্য চ্যানেলে একটা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? তো তোমরা কিন্তু খুব সতর্ক থাকবে এখন, ঠিক আছে? যখন তখন বাচ্চাদের প্লিজ লাইভ স্ট্রিমিংয়ে আনা বন্ধ করে দাও, নাহলে নিজের চ্যানেলে কিন্তু ক্ষতি। আমি জানতাম না, তোমরা হয়তো জানো না, তাই তোমাদের এরকম পরিস্থিতি হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে হেল্পফুল হয়েছে, তাই অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।